একটা স্কুল যেখানে প্রতিটি ক্লাসরুম এখন ভয় আর আতঙ্কে মোড়ানো, যেখানে সবচেয়ে কাছের বন্ধুরাও হয়ে উঠেছে শত্রু। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। শুরুতেই বলে রাখি, অল অফ আস আর ডেড সিরিজের প্রথম 2টি পর্ব অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে। তো তুমি যদি প্রথম পর্ব না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর আজকে আমি এই সিরিজের 3য় পর্বের এক্সপ্লেন করব। তবে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাকে যদি হারাতে না চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরেকটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। এপিসোড 3 এর শুরুতে আমরা দেখতে পাই চিয়ংসানকে সাথে নিয়ে সমস্ত জম্বি নিচে পড়ে যাচ্ছিল। তখন সে কোনো রকমে হোস্ট পাইপ ধরে ঝুলে থাকে, তবে তার পায়েও একটা জম্বি ঝুলেছিল যে অনবরত তাকে কামড়ানোর চেষ্টা করছিল। অন্যদিকে আমরা সুইয়ককে দেখতে পাই যে সবার থেকে আলাদা হয়েছিল আর এখন সে জম্বিদের তাড়া খেয়ে স্কুলের জানালার বাইরে দাঁড়িয়েছিল। তখন সে দেখতে পায় চিয়ংসান হোস্ট পাইপে ঝুলে আছে। সে চেষ্টা করছিল চিয়ংসানের কাছে গিয়ে তাকে সাহায্য করতে, কিন্তু কোনোভাবেই যেতে পারছিল না। এদিকে তার উপরেও একটা জম্বি চলে আসে। তখন সে আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে লাফ দেয়। এখন দেখা যায় তারা দুজনেই হোস্ট পাইপে ঝুলে আছে। তখন সুইয়ক নিজের পা দিয়ে ঝুলে থাকা জম্বিকে নিচে ফেলে দেয়। এরপর কোনো রকমে তারা নিচে নেমে আসে, কিন্তু দেখা যায় তাদের সাথে নায়ন নামে একটা মেয়ে ছিল যে খুবই স্বার্থপর। নিজের বাইরে সে কাউকে নিয়ে চিন্তা করত না। তাই সুইয়ক আর চিয়ংসান ভিতরে আসার আগেই সে চিৎকার করে বলছিল জানালা বন্ধ করে দিতে, যেটা দেখে সেখানে থাকা জিয়ংসু তার উপর রেগে যায় এবং বলে, তুমি এত স্বার্থপর কেন? আর এই শুনে নায়নও তার উপর রেগে যায় এবং তাকে খুবই অপমান করে কথা বলতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। আসলে নায়ন কখনোই জিয়ংসুকে দেখতে পারতো না, যার কারণে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এবার এই ঘটনার কিছুক্ষণ পর তারা সেখানে একটা কম্পিউটার খুঁজে পায়, যার মাধ্যমে তারা সবাইকে স্কুলের অবস্থা সম্পর্কে জানানোর চেষ্টা করছিল। কিন্তু সোশ্যাল মিডিয়া ওপেন করার পর তারা দেখতে পায় পুরো শহরের অবস্থাই তাদের মতো। এখন তাদের স্কুলের বাইরে কোনো জায়গায় সুরক্ষিত ছিল না। এবার এসব কিছুর মধ্যে উপরের হোস্ট পাইপ দিয়ে একটা জম্বি তাদের রুমের জানালায় চলে আসে, যেটা দেখে তারা সবাই ভয় পেয়ে সেখান থেকে সরে যায়। তবে চিয়ংসান সেখানে থাকা একটা লাঠি দিয়ে জম্বিকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছিল না। এবার সুইয়ক চিয়ংসানকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তবে সুইয়ক যখন লাঠি হাতে নেয় তখন লাঠির পিছনের অংশ জিয়ংসুর নাকে আর হাতে খুব জোরে আঘাত করে। এবার কিছুক্ষণ দস্তাদস্তি করার পর তারা জম্বিটাকে নিচে ফেলে দেয়। তখন নায়ন লক্ষ্য করে জিয়ংসুর নাক থেকে রক্ত বের হচ্ছে, যেটা দেখে নায়ন মনে করে জিয়ংসুকেও জম্বি কামড়ে দিয়েছে। নায়ন সবাইকে বলে, আমি লক্ষ্য করে দেখেছি জম্বি হওয়ার আগে সবার নাক থেকে রক্ত বের হয়, আর এখন জিয়ংসুর নাক থেকেও রক্ত বের হচ্ছে, আর তার হাতেও একটা কামড়ের দাগ আছে। তার মানে কিছুক্ষণের মধ্যেই জিয়ংসু জম্বিতে পরিণত হবে। তাই তোমরা সবাই এর আগেই তাকে জানালা দিয়ে নিচে ফেলে দাও। তখন জিয়ংসু সবাই বলে, একটু আগে ওই জম্বিকে মারার সময় লাঠির আঘাতে তার এই অবস্থা হয়েছে, আর ওই সময় কোনো ধারালো জিনিস দিয়ে তার হাতেও আঘাত পায়। তবে সবাই তার এই কথায় বিশ্বাস করলেও নায়ন কোনোভাবেই মানতে চাইছিল না। সে বারবার বলতে থাকে, তুমি এখান থেকে চলে যাও, নয়তো তোমার জন্য আমরা সবাই বিপদে পড়ব। তখন মিস পার্ক নায়নের সন্দেহ দূর করার জন্য জিয়ংসুকে আলাদা একটা রুমে 10 মিনিট থাকতে বলে। তবে 10 মিনিট পর সে যদি সুস্থ থাকে তাহলে আবার সবার সাথেই থাকতে পারবে। আর তখন নায়নকে তার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ এতক্ষণ পর্যন্ত নায়ন বারবার তাকে বিনা কারণেই অপমান করে কথা বলছিল। এবার দেখা যায় এই শর্তে তারা দুজনেই রাজি হয়ে যায়। আর জিয়ংসু আলাদা রুমে যাওয়ার আগে সবাইকে বলে যায় তাহলে সে 10 মিনিট না পুরো 1 ঘন্টা আলাদা রুমে থাকবে। এরপর আমরা শহরের এমএলএ বা এমপি কে দেখতে পাই, যে একটা বিল্ডিং এর মধ্যে আটকে ছিল। আর সেই এমএলএ কে উদ্ধার করার জন্য সেখানে ফায়ার সার্ভিস টিম চলে আসে, যাদের মধ্যে একজন ছিল অঞ্জুর বাবা মিস্টার সুজু। এখানে সেই এমএলএ কে উদ্ধার করার জন্য হেলিকপ্টার আসার কথা ছিল, তবে কোনো কারণে হেলিকপ্টার আসতে কিছুটা সময় লাগবে বলে তাদেরকে জানানো হয়। অন্যদিকে দেখা যায় পুরো ইহসান শহরের চারপাশে আর্মি ক্যাম্প বসানো হয়েছে, যাতে করে ভাইরাসে আক্রান্ত ব্যক্তি অন্য শহরে ঢুকতে না পারে। আর এখন পর্যন্ত যারা সুস্থ ছিল তাদেরকে ইহসান শহর ছেড়ে অন্য কোথাও
আশ্রয় নিতে বলে। এতে করে ভাইরাসের সংক্রমণ শুধুমাত্র ইহসান শহর ছাড়া অন্য কোথাও ছড়াবে না। এবার দেখা যায় এই নিউজটা দেশের সমস্ত টিভি চ্যানেলে দেখানো হয়, যেটা দেখে চিয়ংসানের মা খুবই চিন্তিত হয়ে পড়েন। সে যেভাবেই হোক নিজের ছেলেকে স্কুল থেকে উদ্ধার করতে চাইছিলেন। এবার দেখা যায় চিয়ংসানের মা ইহসান হাই স্কুলের দিকে যেতে শুরু করে, কিন্তু দেখা যায় ইহসান শহরে যাওয়ার বেশিরভাগ রাস্তাই আর্মিরা বন্ধ করে রেখেছে, আর কোনো সাধারণ মানুষের পক্ষে ওই শহরে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। সেজন্য সে অন্য একটি গোপন রাস্তা দিয়ে স্কুলের দিকে যেতে শুরু করে। এদিকে 1 ঘন্টা হয়ে যাওয়ার পরেও জিয়ংসু এখনো সুস্থ ছিল, আর তার কোনো পরিবর্তনও দেখা যায় না, যেটা দেখে সেখানে থাকা সবাই নায়নের উপর রেগে যায় এবং সবাই তাকে অনেক কথাও শোনায়, কারণ তার জন্যই জিয়ংসুকে এতক্ষণ পর্যন্ত আলাদা রুমে থাকতে হয়েছে। তখন মিস পার্ক তাকে বলে জিয়ংসুর কাছে গিয়ে ক্ষমা চাইতে। এবার দেখা যায় সে মিস পার্কের কথা মেনে নিলেও ক্ষমা চাওয়ার ব্যাপারটা একদমই মানতে পারছিল না। সে জিয়ংসুর কাছে কোনোভাবেই হার মানতে চাইছিল না। তার মনে হচ্ছিল নিজের ভুলের জন্য সে যদি ক্ষমা চায় তাহলে সবার কাছে ছোট হতে হবে। তখন সে দেখতে পায় একটু আগে যে লাঠি দিয়ে ওই জম্বিকে মারা হয়েছিল সেই লাঠিতে জম্বির কিছুটা রক্ত লেগে আছে। এবার দেখা যায় সে সবার থেকে লুকিয়ে তার কাছে থাকা একটা রুমালে ওই জম্বির রক্ত লাগিয়ে নেয়। এরপর জিয়ংসুর কাছে ক্ষমা চাইতে যায়। এখন দেখা যায় সে জিয়ংসুর হাতের কাটা জায়গা পরিষ্কার করার নাম করে ওই জম্বির রক্ত সেখানে লাগিয়ে দেয়। এরপর যেই তার উদ্দেশ্য সফল হয় তখন সে আবারও জিয়ংসুর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে এবং বলে, তুমি কি মনে করেছ আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি? তোমার মতো একটা ছোট লোকের কাছে আমি কখনোই হার মানব না। আজকে তোমার জন্যই আমার সব বন্ধুরা আমার থেকে দূরে সরে যাচ্ছে। এবার এই কথা শোনার পর জিয়ংসু তার উপর রেগে যায়, যার কারণে তাদের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। এখন এই ঘটনার পর সবাই আবারও নায়নের উপর প্রচন্ড রেগে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় জিয়ংসুর কাটা জায়গায় জম্বির রক্ত লাগাতে সে আস্তে আস্তে জম্বিতে পরিণত হচ্ছিল, আর তাকে এইভাবে দেখার পর সবাই খুবই কষ্ট পায়। কেউ কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে এতক্ষণ পর্যন্ত সুস্থ থাকার পর হঠাৎ করেই সে জম্বি হয়ে যাচ্ছে। এবার দেখা যায় তার বাকি বন্ধুরাও তার থেকে দূরে সরে যায় এবং তাকে বলে এই ঘর থেকে বের হয়ে যেতে, কিন্তু চিয়ংসান কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে তার সবচেয়ে কাছের বন্ধু এখন জম্বি হয়ে যাচ্ছে। তখন জিয়ংসু নিজের বন্ধুদের কথা শুনে খুবই কষ্ট পায়, আর জম্বি হওয়ার আগে সে সবাইকে বলে, তোমরা সবাই আমার খুব ভালো বন্ধু, আমি তোমাদের কোনো ক্ষতি করতে পারবো না। আমি চলে গেলেই যদি তোমরা ভালো থাকো তাহলে আমি নিজে থেকেই চলে যাব। এই বলে সে ওই ঘর থেকে বের হয়েই যাচ্ছিল। তখনই সে পুরোপুরি জম্বি হয়ে যায় এবং নিজের অজান্তেই তার বন্ধুদের মারতে যায়। তখন চিয়ংসান তাকে ওই ঘর থেকে নিচে ফেলে দেয়। এবার এই ঘটনার পর সেখানে থাকা সবাই খুব মন খারাপ করে বসেছিল, কিন্তু নায়ন মনে মনে খুবই খুশি ছিল, কারণ এখন তাকে আর জিয়ংসুর কাছে ক্ষমা চাইতে হবে না। এখন সে সবার উদ্দেশ্যে বলে, আজ আমি যদি জিয়ংসুকে সন্দেহ না করতাম তাহলে তোমাদের মধ্যে কেউ বেঁচে থাকতে না। তখন নামরা বলে, কিন্তু সবকিছু তো তোমার জন্যই ঘটেছে। আমি প্রথম থেকেই তোমার সব কুকর্ম দেখেছি, কিভাবে ওই জম্বির রক্ত নিয়ে জিয়ংসুর কাটা জায়গায় লাগিয়ে দিয়েছিলে। তুমি ইচ্ছা করেই একজন সুস্থ মানুষকে জম্বি বানিয়ে মেরে ফেলেছ। এই শুনে নায়ন প্রথমে নিজের দোষ স্বীকার করতে না চাইলেও পরে গিয়ে স্বীকার করে নেয়। তখন সে বলে, জিয়ংসু আমার থেকে ভালো কিভাবে হতে পারে? আর এমনিতেও জিয়ংসু এখনো মারা যায়নি, সে শুধুমাত্র জম্বি হয়েছে। আসলে নায়ন এখনো মনে করছিল সে যা করেছে একদম ঠিক করেছে, আর এই কাজের জন্য তার বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। এখন দেখা যায় এই কথা জানার পর সবাই নায়নের উপর প্রচন্ড রেগে যায়। এক পর্যায়ে চিয়ংসান তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং বলে, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? একজন সুস্থ মানুষের জীবন নিজের হাতে ধ্বংস করে দিলে, তুমি একজন খুনি। এখন নায়ন বুঝতে পারে নিজের এই কাজের জন্য তার বন্ধুরা কেউ তাকে মেনে নিতে পারছে না, সেজন্য সে সবার সাথে রাগ দেখিয়ে ওই ঘর থেকে বের হয়ে যায়। তখন মিস পার্ক সবার উদ্দেশ্যে বলে, তোমরা সবাই বেঁচে থেকো আর একে অপরকে সাহায্য করো, আর খেয়াল রাখবে যাতে তোমার জন্য অন্য কারো জীবন নষ্ট না হয়, আর যদি এমন হয় তাহলে নিজে বেঁচে থাকার কোনো মানে হয় না। এই বলে মিস পার্ক নায়নকে বাঁচানোর জন্য ওই ঘর থেকে বের হয়ে যায়। আর এরই সাথে এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়।
তো এই ছিল আজকের এক্সপ্লেন ভিডিও। এক্সপ্লেনটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো, আর কমেন্টে তুমি তোমার মতামত জানাতে পারো। ফিরে আসবো অল অফ আস আর ডেড সিরিজের 4র্থ পর্বের এক্সপ্লেন নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে ওয়েল, স্টে হেলদি।